মর্নিং গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম ষষ্ঠীর দিন সকালের ব্লগ। ষষ্ঠীর দিন সকালে আমি নীলাদ্রির ভাই মিলে সাউথ কলকাতার কিছু প্যান্ডেল দেখতে গেছিলাম। তবে সেই দিনই রাত্রে বাবা অফিস থেকে ফিরে বলল হঠাৎ করে যে সবাই মিলে ঠাকুর দেখতে যাওয়া হোক, রাজডাঙ্গার সাইডের প্যান্ডেলগুলো দেখবো। এবার রাতের বেলা তো এরকম নাইট আউট আমরা সবসময় করেই থাকি প্রত্যেক বছর। আমি, বাবা, মা, টুসি মাসি, ছোট মাসি এবং আমার জয় মেসো, আমরা ছজনই যাই। আমি, ছোট মাসি আর মেসো একটা বাইকে যাব, বাবা, মা আর আমার মেজো মাসি আর একটা বাইকে যাবে। তো চলো এখন বেরিয়ে পড়েছি। বাবা অফিস থেকে ফিরেছে 10:30 নাগাদ, আর মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা 12টা 12:30 নাগাদ বেরিয়েছিলাম। সারা রাত ঠাকুর দেখবো, দেখে ভোরের দিকে বাড়ি ফিরবো। আর দেখো, যখন বাইপাস দিয়ে রাত্রেবেলা যাচ্ছি, বাইপাসটা পুরোই ফাঁকা। মানে অ্যাকচুয়ালি বাড়িপুরের দিকে না এখনো ষষ্ঠী অবধি মানে সেইভাবে ঠাকুর দেখা শুরু হয়নি। আর হলেও এমনিতেও বাইপাসটা তো পুরো ফাঁকাই থাকে এখানে সাধারণত। তো চলো এবার গিয়ে দেখা হচ্ছে। তো সবার ফার্স্টে আমরা অ্যাক্রোপলিস মলের কাছে একটা জায়গায় পার্কিং করিয়ে বাইক দুটো, সবার ফার্স্ট যে প্যান্ডেলটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে রাজডাঙ্গা আমরা কজন কল্যাণ সমিতির প্যান্ডেল। ছোট্টর উপর ভীষণ সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা বানানো। আর এখানে কিন্তু এইরকম টাইমে মাঝরাত্রের পর পার্কিং এর খুব একটা অসুবিধা হয় না, তোমরা মোটামুটি বাইক রেখে হেঁটে দেখতে পারো। তবে সন্ধ্যের টাইমটা কিন্তু বাইক রেখে ঠাকুর দেখা কিন্তু ভীষণই কষ্টকর। সন্ধ্যের টাইমটা আমি মোস্টলি প্রেফার করি যে পায়ে হেঁটে ঠাকুর দেখাটাই বেশি ভালো হবে, ট্রেনে করে এসে পায়ে হেঁটে দেখা। তবে রাতে কিন্তু নাইট আউটে গেলে বাইকটা সব থেকে বেশি প্রেফারেবল। আবার কারটাকে আমি রেকমেন্ড করবো না, কারণ কারের পার্কিং এর জন্য আলাদাই একটা হ্যাপা হয়। তো কারে করে কিন্তু ঠাকুর দেখাটা একটা আলাদাই হ্যাপা, বিশেষ করে যদি তোমরা নিজেরা ড্রাইভিং করে আসো। যদি ড্রাইভারের হাতে গাড়ি ছেড়ে দাও তাহলে সেটা আর একটা আলাদা ব্যাপার হয়, মানে গাড়ি ভাড়া করে আসে যেটা। আর এই হচ্ছে প্রতিমা, ভীষণ সুন্দর দেখতে। সবচেয়ে মজাদার জিনিস হলো এই সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট অ্যানিমালস গুলো। খরগোশ, হরিণ, ময়ূর, পায়রা থেকে শুরু করে প্রচুর জিনিস আছে। আর বাইরে এরকম একটা স্কুটি স্ট্যান্ড দেখলাম, সেখানে আরেকটা প্রতিমা উঠেছে এরকম ভাবে, ভীষণ সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা। এটা কোনো একটা ক্যাম্পিং এর জন্যই হয়তো বানিয়েছে। তো ঠাকুরটা কিন্তু বেশ ভালোই লাগছে, বেশ ক্রিয়েটিভ মতো। নেক্সট এবার আমরা চলে এসেছি রাজডাঙ্গা নবোদয়ে ঠাকুরটা দেখতে। এটা অ্যাকচুয়ালি এই দিকের যে ঠাকুরগুলো না, এগুলো পায়ে হেঁটে দেখাটা একটু মুশকিল আছে, কারণ রাজডাঙ্গা যেই প্যান্ডেলটা, এটা অন্যান্য প্যান্ডেলগুলোর থেকে বেশ একটু দূরে আছে, মানে পায়ে হাঁটার ডিস্টেন্স থেকে একটু দূরেই আছে। তো ভেবেছিলাম ফার্স্টে আমি ক্যান্সেল করব, কিন্তু তারপরে তো দেখলাম যে ফ্যামিলি আসছে, তো এটা সুযোগ পেয়ে গেলাম আসার। মানে আমার পায়ে হাইটে যে প্যান্ডেলগুলো আমি লিস্ট করে রেখেছি, যেগুলো তোমাদের এতদিন ধরে আমি দেখাচ্ছি বা আগামী কিছু ব্লগসে দেখাবো, সেগুলোর থেকে কিন্তু এটা একটু আলাদা। এটা আজকের বাইকে বেরিয়েছি, তো সেই রকম হিসেবেই কিন্তু এই ব্লগটা আজকে বানানো। তো দেখতেই পাচ্ছ এই প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে বানিয়েছে। তবে এই প্যান্ডেলে আসার পর আমি বুঝলাম যে এটা যদি আমি না আসতাম ভীষণ ভীষণ মিস করতাম। রাজডাঙ্গার প্যান্ডেল তো ভালো করেই, প্রত্যেক বছরই প্রায় আমি আসি। তবে এবছর শিওর ছিলাম না আসবো কি আসবো না, কারণ এবছর বাবা ছুটি খুব একটা বেশি পায়নি, খুব একটা কি একদমই পাইনি। এই যে আজকে আমি এসছি, এটাই লাস্ট আমার ফ্যামিলির সাথে ঘোরা। এর পরে যে কটা ব্লগস আছে কোনোটাতেই মোটামুটি আমার আর ফ্যামিলির সাথে বেরোনো হয়নি। তো এই ছিল প্যান্ডেলটা, ভীষণ সুন্দর প্রতিমাটাও। তোমরা জানিও কারা কারা রাজডাঙ্গার ঠাকুরটা তোমরা দেখেছো। রাজডাঙ্গা নবোদয়ের ঠাকুরটা দেখার পর এবার আমরা যাচ্ছি বোসপুকুরের প্যান্ডেলটা দেখতে। এই প্যান্ডেলটা কিন্তু আমার জয়মেশোর বাবা, উনি হচ্ছেন পুরোহিত, তো উনি কিন্তু এই বছর এই প্যান্ডেলের যে পুজোটা সেখানে ছিলেন। তবে এখন অনেকটাই রাত হয়ে গেছে, উনি হয়তো ঘুমিয়ে পড়েছেন এখানে, তো তাই জন্য ওনার সাথে আর কন্ট্যাক্ট করা হয়নি। তো এই প্যান্ডেলটা করেছে একেবারে ভান্ডার দিয়ে। দেখতেই পাচ্ছ এখানে 500 টাকা, 200 টাকা, 1000 টাকার যে নোটগুলো সেগুলো সব লাগানো আছে। আর অজস্র অজস্র ভান্ডার দিয়ে প্যান্ডেলটা তৈরি। আর এই হচ্ছে একটা প্রতিমা, যেটা আমার ভীষণ কিউট আর ভীষণ সুন্দর লেগেছে। আমি প্রথমে ভেবেছিলাম ওটা হয়তো আসল প্রতিমা, কিন্তু তারপরে বুঝলাম যে না, ওটা অ্যাকচুয়াল মেন প্রতিমাটা নয়। ওনার পাশ থেকে ঘুরে গিয়ে আর একটা ছোট প্যান্ডেল মতো আছে, সেখানেই মেন প্রতিমাটা রয়েছে।
তো দেখো ওনার মাথার উপর একটা বিশাল বড় ১ টাকার কয়েনও লাগানো। আর পা দুটো কত সুন্দর করে বসে আছে, মানে এতটা কিউট লেগেছে এই ঠাকুরটাকে আমার, যে এখান থেকে আমার যেতেই ইচ্ছা হচ্ছিল না। আর ওই যে ওই পাশে একটা প্যান্ডেল দেখতে পাচ্ছ যে করা আছে, ওই প্যান্ডেলের মধ্যেই কিন্তু আছে আমাদের মেন প্রতিমা মূর্তিটা। তো এনার পিছন থেকে ঘুরে গিয়ে কিন্তু ওই রাস্তাটা আছে। তো চলো এবার আমি যেরকম ভাবে যাচ্ছি তোমাদেরকে শেয়ার করতে থাকি ভিডিওটা। আর দেখতেই পাচ্ছ এই রাত্রেও কতটা পরিমাণে ভিড় হয়েছে। এই কয়েকটা প্যান্ডেল, রাজডাঙ্গা, বোসপুকুর এই সাইডের এই প্যান্ডেলগুলো কিন্তু অল টাইমই ভিড় থাকে। তো চলো তোমরা দেখতে থাকো। পরবর্তী প্যান্ডেল যেটায় আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে বাবু বাগান। এই বাবু বাগানের প্যান্ডেলটা কিন্তু আমি গত বছরের আমার দুর্গাপুজো ভ্লগস এর ফার্স্ট ভিডিওতে ফার্স্ট প্যান্ডেলেই রেখেছিলাম, কারণ ফার্স্ট প্যান্ডেল আমরা এখান দিয়েই দেখা স্টার্ট করেছিলাম। আর ওই ব্লগটা কিন্তু এখনো আমার চ্যানেলে আপলোডেড আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। আর আশা করি তোমাদের মনে আছে এখানে একটা বিশ্ব বাংলা গেট ছিল আর একটা শহীদ মিনারও বানিয়েছিল। তো ওই দুটোকে নিয়েই ঘিরেই পুরো বাবুবাগানের প্যান্ডেলটা হয়েছিল। এবছরে কিরকম একটা প্যান্ডেল বানিয়েছে সেটা আমি ঠিক দেখে বুঝতে পারছি না। প্রতিমাটা তো খুবই সুন্দর, একটা অ্যান্টিক পিসের মতো লাগছে। উপরে একটা বড় এরকম গ্লোব মতো বসানো ছিল, আর সামনে একটা মিররের কিছু ওর নিচে একটা অংশ ছিল, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। বাকি তোমরা দেখতে পাচ্ছ নানান ধরনের এখানে কবিতা এই গায়ে লেখা আছে পুরো প্যান্ডেলের। তো মোটামুটি প্যান্ডেলটা ঠিকঠাকই লেগেছে, তবে গত বছর যেন আমার এই প্যান্ডেলটা মানে বাবু বাগানের প্যান্ডেলটা সব থেকে বেশি ভালো লেগেছিল এই বছরের তুলনায়। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানিও। এই যে এটাই সেই মিরর পোর্শনটা যেটা আমি বলছিলাম, এখান থেকে উপরের ওই যে গ্লোবটা ভালোভাবে দেখা যাচ্ছিল, তবে বিশেষ কিছু আমার এখানে দেখে মনে হলো না। আর এই হচ্ছে সেই আইসক্রিমস আর কোল্ড ড্রিঙ্কস এর স্টলটা, যেখান থেকে গত বছরও আমরা আইসক্রিম খেয়েছিলাম। তো আশা করি তোমাদের যদি আমার গত বছরের ব্লগস দেখে থাকো তাহলে তোমাদের হয়তো সেটা মনে আছে। তো চলো এবার পরবর্তী প্যান্ডেলের দিকে যাওয়া হোক। তো পরবর্তী প্যান্ডেল যেখানে আমরা গিয়েছিলাম সেটা হচ্ছে যোধপুর পার্ক 95 পল্লী। এটা আমার একটা মাসির বাড়ির অনেকটাই কাছে, তবে সেই মাসিটা আগের বছর আমাদের সাথে বেরিয়েছিল আর গত বছরের ব্লগেও ছিল। তবে এই বছর ওরা বেরোয়নি এখন, মানে পরে একদিন বেরিয়েছিল বাবা মাদের সাথে, তবে সেই দিন আমি বেরোইনি, সেটার ব্লগসও আসবে। তো চলো এবার প্যান্ডেলটা তোমাদেরকে দেখাই। এখানে প্যান্ডেলটা ভীষণ সুন্দর, আগেন ওই ব্লু রঙের একটা এফেক্ট দেওয়া হয়েছে যেরকমটা আমরা জগৎ মুখার্জি পার্কে দেখেছিলাম। ওটা তো আন্ডার ওয়াটার মেট্রো থিমে ছিল, তবে এটার থিমটা একটু অন্য কিছুই ছিল। এটা দেখতে পাচ্ছ একটা বড় এরকম নৌকা মতো রাখা, নৌকা স্ট্রাকচার করা। আর এখানের ভেতরে যে প্রতিমাটা আছে সেটাও কিন্তু ওই একই রকমেরই অনেকটা তৈরি করা। লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এরা আসছে নৌকায় করে ভেসে, এবং এদের পিছনে আসছে আমাদের মা দুর্গা। তবে জগৎ মুখার্জি পার্কে কিন্তু এটা একটু অন্যরকম ছিল, মানে প্রতিমার দিকে কিন্তু তার সন্তানরা এগিয়ে যাচ্ছিল, এখানে সবাই মিলে আমাদের দিকেই এগিয়ে আসছে আর কি, এরকম ভাবেই স্ট্রাকচারটা তৈরি করা। কিছুটা দেখে কিন্তু বেশ ভালো লাগলো। তো চলো এবার তোমাদের পুরো প্যান্ডেলটা আমি ভালো করে ঘুরে দেখাই আর তোমরা দেখতে থাকো। ওখান থেকে বেরিয়ে আবার একটা কোনো ক্যাম্পেইন বা অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম।
তো এখানে লাইটিং দিয়ে একটা দুর্গা প্রতিমা বানানো, ভীষণ সুন্দর লাগছিল কিন্তু। এরপরে আমরা চলে এসেছি যোধপুর পার্কের প্যান্ডেলটা দেখবো বলে। এখানে প্যান্ডেলের থিমটা ঠিক কি আমি বুঝতে পারিনি, তবে আমার কিন্তু প্যান্ডেলটা ভীষণ ভালো লেগেছিল। হয়তো দেখে যেটা মনে হলো যে একটা কোনো পার্টিকুলার এরিয়াকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে নানান ধরনের দোকান পাঠশালা রয়েছে। একটা প্যান্ডেল যে সাইডে হয়েছে, যেখানে দুর্গা প্রতিমা উঠেছে সেই স্ট্রাকচারটাকে দেখানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছ ভাজাভাজির দোকান রয়েছে। মানে এগুলোতে কিন্তু লাইভ মানুষদেরকে দাঁড় করানো হয়েছে, ঠিক আছে? তারাও বসে আছে। যদিও এখন এতটা রাত হয়ে গেছিল, প্রত্যেকের চোখে মুখে দেখে মনে হচ্ছিল যে ওনারাও ভীষণ টায়ার্ড, কিন্তু ওনারা কিন্তু কষ্ট করে ওনাদের অ্যাক্ট এখনো করে যাচ্ছে যাতে আমরা দেখে আনন্দ পাই। সামনে রয়েছে একটা মসজিদের স্ট্রাকচার বানানো গ্রিন কালারের, মানে মসজিদ ঠিক না, একটা দরগা টাইপের তৈরি করা রয়েছে। তো সব মিলিয়ে আমার যেটা মনে হলো যে এটা একটা পার্টিকুলার পাড়া বা একটা পার্টিকুলার পরিবেশকে এখানে তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ সামনে একটা ছোট মন্দির টাইপেরও আমরা দেখতে পাচ্ছি, যেগুলো চৌমাথার মোড়ে বা কোনো এরকম পাড়ায় হয়ে থাকে সেরকম টাইপের মন্দির। তার পাশেই উঠেছে প্যান্ডেল। তো প্যান্ডেলের উপরে নামও লেখা আনন্দ লোক। তো বিশেষ করে এই প্যান্ডেলটা আমার কিন্তু ভীষণ ইউনিক লেগেছে আর বেশ ভালোই লেগেছিল। অনেক সিনেমার সেটেও আমরা দেখি কিছুটা এরকম ভাবে মানে তৈরি করা থাকে। তো বিষয়টা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো চলো এবার পুরো প্যান্ডেলটা তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাই আর তোমরা প্যান্ডেলটা দেখতে থাকো। তার আগে আমাকে কমেন্টসে কিন্তু তোমরা জানিও যে কারা কারা তোমরা এই প্যান্ডেলটায় ভিজিট করেছো আর তোমাদের কেমন লেগেছে প্যান্ডেলটা। চলে এসছি এখন সন্তোষপুরের প্যান্ডেলে। আর এই জায়গায় দেখা এটা আমাদের লাস্ট প্যান্ডেল, মানে এই এরিয়াটায়। আর এনাদের সম্ভবত 75 বছর এবছরের প্যান্ডেল কমপ্লিট হলো। তো বাইরের স্ট্রাকচারটা ভীষণ সুন্দর, একটা গোল্ডেন ইমারত টাইপের কিছু বানানো আছে দেখতে পাচ্ছ, সেরকমই ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ভেতরটা এবার আমরা গিয়ে দেখবো। তো ছোট 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 ইন্ট্রিকেট অনেক কাজ করা, আর উপরে দেখতে পাচ্ছ এরকম একটা লম্বা মিরর টাইপের গোল বসানো আছে। নিচে এখানে একটা শঙ্খের ছবি দেওয়া। আর প্যান্ডেলটা কিন্তু এমনি অ্যাজ ইট ইজ দেখতে কিন্তু ভীষণ একটা ডেলিকেট ডিজাইনস যেন বানানো রয়েছে দেখে যেটা মনে হচ্ছে, এবং ভীষণ পরিমাণে ক্রিয়েটিভ। চারিদিকে নানান জিনিস আছে, নানান অংশ আছে, যেগুলো সত্যি বলতে আমার পক্ষে বোঝা দায়। কিন্তু অ্যাজ ইট ইজ দেখতে কিন্তু প্যান্ডেলটা ভীষণ ভালো লাগছে, মানে থিমটা জানা ছাড়াও অ্যাজ ইট ইজ প্যান্ডেলটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। তো চলো যেরকম যেরকম আমি প্যান্ডেলটা দেখছি তোমাদেরকেও দেখাই, তোমরা দেখতে থাকো। ওই এরিয়া থেকে বেরিয়ে আমাদের বাড়ি ফেরার পথে এখানে বেশ অনেকটাই মাঝখানে একটা এরকম প্যান্ডেল পড়েছিল যেখানে আমরা নেমেছিলাম। সত্যি কথা বলতে প্যান্ডেলের নামটা আমি একদমই ভুলে গিয়েছি, আমার এই মুহূর্তে মনে নেই। আর এটা কোনো এরকম রেগুলার প্যান্ডেল নয় যেটা আমরা ভিজিট করে থাকি। তো মাঝখানে রাস্তাতেই পড়েছিল, তাই জন্য আমরা এটা নেমেছিলাম। দেখতে ভালো লাগছিল বলে একটা মাটির বাড়ির স্ট্রাকচার করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ অনেকে যে এরকম টাইপের বট গাছ বা কিছু গাছে মানত করে যায়, সুতো বেঁধে যায়, সেরকম একটা স্ট্রাকচার এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং মাটির উপরে সুন্দর করে আলপনা দিয়ে সাজানো গোছানো, মানে ভেতরটা ভীষণ এটা বেশ বড় প্যান্ডেল। বাইরে থেকে একটা গোটা মাটির বাড়ির স্ট্রাকচার এবং ভেতরটাও অনেকটা লম্বা রয়েছে। নানান রকমের এখানে কারুকার্য করা দেওয়ালে, যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়াল আর্ট বা যেটা বলা হয়ে থাকে।
তো ভীষণ ভালো লাগছে। এটা একটা পল্লী গ্রামের যেরকম বাড়ি হয়ে থাকে না, সেরকম বাড়িরই একটা পরিবেশ। আর আমার তো এই টাইপের প্যান্ডেল দেখতে ভীষণ ভালো লাগে। তো এই প্যান্ডেলটা আমি ভীষণ এনজয়ও করেছি। এমনকি এখানে যে হাঁড়িগুলো টাঙানো আছে দেখতে পাচ্ছ, হাঁড়িগুলোতেও খুব সুন্দর করে আলপনা দেওয়া। সাইডে এখানে বলদ আর গরুর গাড়ির মানে একটা স্ট্রাকচার এরকম বানানো হয়েছে, তার উপরে একটা ফিগার বসে রয়েছে। আর এখানে দেখো প্রচুর নানান নানান জিনিস, যেগুলো মোটামুটি আমরা গ্রামের বাড়িতে দেখে থাকি, পল্লী গ্রাম বাংলার বাড়িতে সেরকম টাইপের এখানে রয়েছে। সাইডে এরকম একটা খাঁচা ছিল যেখানে দুটো কালো পায়রা রাখা ছিল এরকম ভাবে। তো এই দুটোও কিন্তু ভীষণ মজাদার, আর বিশেষ করে বাচ্চারা তো এই পায়রাগুলো দেখে মানে এখান থেকে নড়তেই চাইছিল না। তো বেশ ভালো লাগছিল। আর প্রতিমাটা এখানে ভীষণ সুন্দর, মানে কোনো আলাদাভাবে মাথায় মুকুট পরিয়ে সোনার গয়না পরিয়ে আলাদা করে সাজসজ্জিত নয়, ভীষণ সোবার, একেবারে গ্রামের যেরকম লাল আলতা পেরে শাড়ি পরিয়ে রাখে সেই রকম শাড়ি পরানো এবং মাথায় ঘোমটা টানা। সত্যি কথা বলতে এই বছর আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট প্রতিমার মধ্যে এই প্রতিমাটা তো ডেফিনেটলি থাকবে। সামনে একটা তুলসী মণ্ডপও বসানো আছে। আর দেখো এখানে সেই বেতের মোড়া রাখা আছে, এগুলো আমার মামার বাড়িতে আমি দেখেছিলাম, দেশের বাড়িতেও ছিল। তো চলো এবার যেরকম ভাবে প্যান্ডেলটা তোমাদেরকে দেখছি তোমাদেরকে দেখাতে থাকাই, আর তোমরা দেখতে থাকো প্যান্ডেলটা। তো এই ছিল আমার আজকের ব্লগটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করে দিও একটা। আর লাস্ট প্যান্ডেলটা কোন জায়গার প্যান্ডেল ছিল তোমরা যদি কেউ জেনে থাকো বাই চান্স, তাহলে প্লিজ আমাকে নিচে কমেন্ট করে জানিও, যাতে ওটাও আমি আমার লিস্টে অ্যাড করতে পারি সামনের বছর দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।